এই যে আমি একটা ইন্ডিয়ান ভাইকে পেয়ে গেছি, তো ওনার কাছ থেকে জানবো যে ইন্ডিয়ার পরিস্থিতি কি, বাংলাদেশি মুসলিমরা গেলে কি অত্যাচার করবে কি না। না না, কোনো অত্যাচার হবে না আপনাদের সঙ্গে, আমরা আছি তো, আমরা নিজেই মুসলমান, বুঝলে। আচ্ছা, না আপনি শুনছি তো বাংলা মানে মুসলমানদের অত্যাচার করছে, এটা কি সত্য? না না, এমনি কোনো এসব অসুবিধা নেই, বুঝলে। আমরা নিজেই মুসলমান আছি, বুঝলে। আমরা নিজে আপনাদেরকে ভালোবাসবো এমনি। আপনারা আপনি আসুন, ভালো করে থাকুন। আপনি ইন্ডিয়ান না বাংলাদেশি? আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এখন ইন্ডিয়া যাচ্ছেন? এই মুহূর্তে একটা ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো, উনি বাংলাদেশে ইন্ডিয়ায় গেছিল, তো কিসের জন্য গেছিল, কি করতে গেছিল তার কাছ থেকে এখন আমরা শুনবো। আর ইন্ডিয়ানরা তার সাথে কেমন ব্যবহার করলো আমাদেরকে সে বলবে এবং আমাদের ভুল ধারণাটা ভাঙাবে। তো ভাই, আপনি কিসের জন্য গেছিলেন ইন্ডিয়াতে? আমি ইন্ডিয়ায় চিকিৎসার জন্য গিয়েছিলাম। চিকিৎসা বিষয়ে গেছিলেন? কেমন চিকিৎসা হলো? চিকিৎসা ভালো হলো। আমরা তো এই যে বিগত দিনে শুনছি যে হচ্ছে ইন্ডিয়াতে নাকি বাংলাদেশিদেরকে অনেক টর্চার করছে, খারাপ ব্যবহার করছে, চিকিৎসা ভালোভাবে দিচ্ছে না, অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে, এটা কি সত্য? এটা ভুল কথা। চিকিৎসা আসলেই চিকিৎসা করতে গেলে তো টাকা অবশ্যই লাগে। হ্যাঁ। এখন আপনাকে যদি টেস্ট করতে হয় সেখানে টাকা দিতে হবে। আর চিকিৎসার মান ওখানে ভালো, নিঃসন্দেহে ভালো। আপনি কয়দিন ছিলেন ওখানে? 8 দিন। 8 দিনের আপনার অভিজ্ঞতা কেমন? আপনার সাথে ওরা কেমন ব্যবহার করলো? বা আমার কাছে মনে হয় নিজে ভালো হলে জগৎটাই ভালো, এমনটাই মনে হয়। তা আমার কাছে ভালো লাগছে। আর আমি বলতে গেলে প্রত্যেক মাসে একবার করে ইন্ডিয়ায় যাই। কোথায় ছিলেন আপনি ইন্ডিয়াতে? কলকাতাতেও ছিলাম, এখানে এসে রানাঘাট ছিলাম। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশিরা ইন্ডিয়ায় যেতে পারে, কোনো সমস্যা না না, নাই? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা যে খবরে দেখছি বা বিভিন্ন পেপার পত্রিকায় এটা দেখছি, ভুল, এটা কি? এটা ভুল, সম্পূর্ণ ভুল। আসলে অন্যায় করছে একজন, দোষ হচ্ছে সবার, এমনটাই বোঝায় আমার কাছে। কারণ আমি তো এর আগের মানে 25 দিন আগে গিয়েছিলাম, আবার এখানে গিয়েছিলাম, আমার কখনো কোনো সমস্যা হয় নাই। হয়নি। আর আমাদের তো আরো অনেক বাংলাদেশিদেরকে আপনি দেখছেন বা দেখেছেন ওখানে আছে, তো ওনারা কি বক্তব্য দিচ্ছে? না, কোনো সমস্যা এমনটা মনে হয় না, কখনো কোনো মনে হয় না। হাসপাতালে গিয়েছি, তেমন কোনো জায়গায় তেমন কোনো সমস্যা হয় নাই। এই তো 28 তারিখ থেকে ভিসা হচ্ছে দেয়া শুরু করেছে, মানে সব অ্যাপ্লিকেশন করছে, তো যাওয়া যায় ইন্ডিয়ায়? হ্যাঁ, যাওয়া যায়। আর প্রথম দিনে বোধহয় 1,40,000 টুরিস্ট ভিসার আবেদন হয়েছে। আচ্ছা, আপনি ইন্ডিয়ানদের কেমন উচ্ছ্বাস দেখলেন যে ভিসা ছাড়া উপলক্ষে? ভিসা ছাড়া উপলক্ষে ওদের এখন একটু ভালো লাগছে, এই কারণ আমাদের দেশের লোকগুলো ওদের ইনকাম বাড়বে। হ্যাঁ, এটা ঠিক। এটাই। আর এদেশের টুরিস্ট ভিসা ছাড়া মানে ওদের লাভ। আচ্ছা আচ্ছা, সব জায়গায় মানে এই যে বর্ডার গুলোতেও বোঝা যাচ্ছে যে ওদের মন আগে থেকে ভালো। আচ্ছা, এটাই বোঝা যাচ্ছে। সবকিছু মিলে সব ভালো আছে। সবকিছু মিলে ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ব্যবসার কি অবস্থা এখন? এখন ব্যবসা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। 28 তারিখ থেকে তো ভিসা ছেড়ে দিয়েছে। ভিটা এখন সেইভাবে মানুষ তো পায়নি, ঠিক আছে। আস্তে আস্তে মনে করেন ওটা কার্যকারী হবে। বাংলাদেশিরা কেমন যাচ্ছে ওই দেশে? এখানে মনে করেন মোটামুটি আগের চেয়ে একটু ভালো। আগের চেয়ে একটু ভালো। আচ্ছা, ভিসা সবার হাতে তখন পৌঁছায়নি, আস্তে আস্তে মনে করেন ওটা মনে করেন যে ভিসাতে পর্যায়ক্রমে আস্তে আস্তে ওটা হবে। ওটা ওই পারে আমরা অনেক কথা শুনছি যে যাওয়ার পরে ওদের মানে বাংলাদেশিদের এটা করবে, অত্যাচার করবে, এই করবে ওই করবে, কি মানে ওই দেশের অবস্থা কেমন? না, এটা ভুল। এটা তো আমরা জানা মতে এটা তো নাই। আর কিছু কিছু মনে করেন যে এটা কিছু কিছু এই যে সাংবাদিকরা এটা সাধারণ জনগণের বিভ্রান্তি ছড়ার জন্য এটা করছে। এটা মনে করেন ইন্ডিয়া বাংলাদেশের এটা চায় না যে, ইন্ডিয়াও চায় না যে কোনো নাগরিক ক্ষতি হোক। পাসপোর্ট যাত্রী তো আপনার সাধারণত যারা হয় ওটা তো মনে করেন ওটাও আগের এখন বর্তমানে এসব কিছু না, এটা ভুল। যাওয়া যায়, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। না না।